আজকের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা। আর এই পিঠাটার বিষয়ে আমার কোনো ধরনের ইন্ট্রোডাকশন দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই, কারণ এই পিঠাটা সম্পর্কে আমরা সবাই জানি। আর এই পিঠাটা আমরা সবাই খেয়েছি আর অনেকবারই খেয়েছি। বেশ কিছু টিপস সহ এই মজার পিঠাটা আমি কেমন করে বানাই সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি রেসিপি ভালো লাগবে। আজকের এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে একটা বাটির ভিতরে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়াটা ভিজা চালের গুঁড়া ছিল, আপনি চাইলে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সাথে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা স্কিপ করেও পিঠাটা তৈরি করা যাবে। 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যারা পিঠাতে মিষ্টির পরিমাণটা একটু কম খেতে পছন্দ করেন তারা এই ক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারবেন। সব কিছু আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আস্তে আস্তে মেশাতে হবে। অল্প অল্প করে পানিটা মেশালে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করা যায়। তো এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আমার পুরো ব্যাটারটা তৈরি করতে 1 কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে। আপনাদের আর একটু কম বেশি লাগতে পারে। আমি একটু পিঠার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এটা কতটা ঘনত্বে রেখেছি। এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেস্টে দিয়ে দিব 10 মিনিটের জন্য। এবার এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। আর এই চালের গুঁড়ার সাথে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা আমরা ক্ষীর সাথে ব্যবহার করব। এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার খিরসাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। সাথে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। খিরসাটা তৈরি হয়ে যাওয়ার পরে এলাচগুলোকে আমি তুলে নিব। এবার দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচ থেকে লেগে যাবে। কিছুক্ষণ পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর চারপাশে যে এরকম সর জমা হয়েছিল সেগুলোকে ভেঙে আমি বারবার দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই দুধের সাথে আগে থেকে যে চালের গুঁড়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই চালের গুঁড়াটা ব্যবহার করার পরেই কিন্তু দেখা যাবে দুধটা আরও বেশি ঘন হতে শুরু করবে। তো 2 মিনিট চাল করার পরে খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটাকেও খিরসার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে মিশিয়ে দিচ্ছি গুড়ের শিরা। এখানে খেজুর গুড়ের শিরাটা নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ গুড়কে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে শিরাটা তৈরি করে রেখেছিলাম। এভাবে যদি শিরাটা তৈরি করে দুধের সাথে মিশানো হয় তাহলে কিন্তু দুধে ছড়া কাটার আর কোনো সম্ভাবনা থাকে না। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে শিরা ব্যবহার করেছি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো খিরসাটা কিছুক্ষণ জাল করার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে খিরসাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল স্টেপে। পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এরকম একটা টিস্যু দিয়ে তেলটাকে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। প্রতিটা পিঠা তৈরি করার আগে এভাবে তেলযুক্ত টিস্যু দিয়ে প্যানটাকে মুছে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার পিঠার ব্যাটারটাকে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এখান থেকে 1 চামচের মতো পিঠার ব্যাটার নিয়ে নিচ্ছি। প্যানে দেওয়ার সাথে সাথে ঠিক এভাবে করে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিতে হবে। চুলার উপরে 30 সেকেন্ডের মতো এটাকে রেখে দিলেই দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। কিছুক্ষণ পরে দেখবেন পিঠাটা চারো সাইড থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে। ঠিক সেই সময় এখানে কিছুটা খিরসা নিয়ে আমি এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। এভাবে একটা সাইড থেকে আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। আর পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর বাহির সাইডটা কতটা সুন্দর মসৃণ হয়েছে। মসৃণভাবে এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে চাইলে চুলার আঁচটাকে কিন্তু লোতে করে পিঠাটা তৈরি করে নিতে হবে।
পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যাওয়ার পরে এভাবে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই তো একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। টিস্যু দিয়ে প্রথমে প্যানটাকে মুছে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো এখানে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। অনেকেই হয়তো মনে করে থাকেন পাটিসাপটা পিঠা তৈরি করা অনেক বেশি ঝামেলার, কিন্তু আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝে গেলেন যে পিঠাটা তৈরি করা খুব বেশি ঝামেলার না। হোপফুলি এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।